দিদি বলুন। আপনাকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে দেখা গেল, তাহলে আসল তৃণমূল বলে দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে কি আপনি যুক্ত হচ্ছেন? না, এটা বৈঠকও না, শিবিরের কোনো ব্যাপার নেই। এখানে যদি আমি বিধানসভায় এসেছি, আমার কতগুলো যে নথিপত্র দিতে হবে আমাদের, যা এখানে পেনশনের জন্য, তো সেই জায়গায় যদি আমায় সেই নথিগুলো নিতে হয় কিংবা কি আমায় দিতে হবে সেটা জানতে হয়, আমাকে তো একটা ঘরে বসতে হবে। সেই ঘরটা নিশ্চয়ই সরকার পক্ষের ঘরে গিয়ে বসবো না, বিরোধী পক্ষের ঘরে গিয়ে বসবো, আমি তাই চন্দ্রিমাদি, একটা বিষয় সেটা হচ্ছে যে আজকে আপনারা মন্তব্য করেছেন বাড়ি থেকে বেরোনোর পরই যে কালের নিয়মে সবাইকে অন্য পথে যেতে হয়, আমিও সেই পথে পা মেলাচ্ছেন। আজকে কি আমরা ধরে নিতে পারি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যে শিবির সেখানে আপনি যেতে চলেছেন? না, আমি কালের নিয়মে চলতে হয় সকলকে, অন্য পথে যেতে হয় সেটা বলি। কালের নিয়মে যেখানে নিয়ে যায় পথ সেখানে যেতে হয়। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও। সুতরাং সেটা আমাদের মনে রাখতে হবে। সেটা যেখানে যেদিকে নিয়ে যাবে সময় বলে দেবে। আপনারাও দেখবেন, সবাই দেখবে, আমিও দেখবো, আমাকেও কাল কোথায় নিয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের একাংশের নেতারা বলছেন আপনি গতকালের ঘটনার প্রসঙ্গ তুলেছেন, আপনি মর্মাহত সে কথাও বলেছেন, কিন্তু তারা অভিযোগ করছেন যে আপনি কেন তাদের বাধা দিলেন না। আমি কাকে বাধা দেবো? আমার কাছে আসেইনি, ওরা আমার কাছে আসেইনি। আমার কাছে ঢুকলে তবে তো বাধা দেবো, যে ঘরে ঢুকবো না। আমি কোথা থেকে বাধা দেবো? কাদের বাধা দেবো? আপনি কি তার আগে বেরিয়ে পড়েছিলেন? আমি বলি, যা যা সিকিউরিটি রাখা, সেগুলো তো ওখানে রাখা থাকে, দলের পক্ষ থেকে রাখা থাকে। তাহলে তাদের বাধা দিলে তো তারাই দেবে, আমার ঘরেই তো ওরা ঢুকিনি। চন্দ্রিমাদি, কুণাল ঘোষ বলছেন যে আপনার যেই মান অভিমান বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় যে আপনার মনক্ষুণ্ণ হয়েছেন, এই বিষয়গুলো আগে হতো না, কারণ আগে আপনার কাছে প্রচুর দপ্তর ছিল, আপনি বড় মন্ত্রিত্ব ছিলেন, সেই সময় আপনার ক্ষমতা ছিল, তখন আপনি অভিমানী হননি। আমি আবারও বলছি যে আমার নিশ্চয়ই লোকে দেখেছে যে আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেকগুলো দপ্তর, কিন্তু সেই দপ্তরে আমার নিজস্ব মতামত নিয়ে আমার দপ্তর কতটা চালাবার ক্ষমতা ছিল সেটা নিশ্চয়ই আমাদের শ্রদ্ধা মমতা ব্যানার্জি তিনি নিজেও জানেন, এবং এটা আমার বলার দরকার নেই। কুণাল বাবু কি বলছেন সেটা নিয়ে আমার মতামত প্রকাশের কোনো জায়গা নেই। সেটা হচ্ছে যে আরেকটা বিষয়, যে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে গতকাল আপনি যেভাবে তৃণমূল ভবন ছেড়ে বেরিয়ে এসেছেন, সেই সময় আপনি দলের নেতাকর্মী, বিধায়ক বা দলের শীর্ষ নেতৃত্বকে যদি জানাতেন, তাহলে গোটা বিষয়টা তো অন্যরকম হতো। এবং তারা 15 মিনিটের মধ্যে চলে, অর্থাৎ তারা যাদের বলছে তারা কিন্তু ওখান থেকে আমাদের যে সহকর্মী ভাই ওখানে ছিলেন তাদের কুণালবাবুদের জানিয়েছে, সেখান থেকেই জানিয়েছে, আমরা সামনেই ছিল। এবং আমি ওখানে বসার যদি তড়িঘড়ি করে বেরিয়ে যাওয়া, এটা যেটা বলা হচ্ছে, আমি তড়িঘড়ি করে বেরোই না। আমি ওখানে যতক্ষণ প্রতিদিন থাকি, কালকে সেরকম ছিলাম। আপনাদের অনেক সাংবাদিকও আমাকে দেখেছেন, ঘরে বসেছি আমি, ওরা এসেছে বলে পালিয়ে চলে গেছি, তাড়াতাড়ি চলে গেছি। আপনি তার আগেই বেরিয়ে যান, আপনার নির্দিষ্ট সময়ে বেরিয়ে যান, তারপরে ওরা আসেন? আমি না, তারপরে এসেছে তা না, ওরা অন্য দিকে ছিল বোধহয়, আমার ঘরে আসেনি। আমি যে ঘরে আমাদের অফিস কর্তা, সেই ঘরে আসি। আপনি কি ঋতব্রত শিবিরে যোগদান করছেন? আমার কোনো, আবারও বলেছে, এক কথা দুবার বলতে হয় না, বুঝতেই পারো, আমি তো বাংলায় বলছি, কোনো ফরাসি বলছি। আপনার প্রশ্ন নয়, আমি যদি এখানে আমার কোনো কাজ করতে আসি, আমি কোথায় বসবো? নিশ্চয়ই সরকার পক্ষের জায়গায় গিয়ে বসবো। আমি তো বিরোধীদের জায়গায় গিয়েই বসবো, তো বিরোধী পক্ষের যে ঘর সেখানে গিয়ে বসবো। যোগদানের কোনো ব্যাপার নেই। চন্দ্রিমাদি, কুণাল ঘোষ বলছেন যে আপনার ছেলে সৌরভ, তিনি আগেই গিয়েছিলেন ঋতব্রত শিবিরে, এবার আপনি যাবেন, সেই জন্যই পরিস্থিতি। এর কোনো মানে নেই, এই কথার কোনো উত্তর হয় না। সৌরভ তো অনেক দিন আগে, বেশ কিছুদিন আগেই গেছে। কুণাল ঘোষ বিশ্বাস করবেন কি করবেন না তা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই, কিন্তু আমাদের অনেকেই জানে এবং অনেকেই বিশ্বাস করবেন হয়তো, এবং আমাদের এলাকায় গিয়ে, যেখানে আমি থাকি সেখানে গিয়ে ছেলেদের জিজ্ঞেস করলেও জানতে পারবেন। কুণালবাবু যদি একটু খোঁজ খবর নেন তাহলে জানতে পারবেন। এর মধ্যে সৌরভ যে 22 তারিখে নভোটেলে গেছে, সেই নভোটেলে যাওয়ার পর থেকে আমি সৌরভের সাথে গতকালের আগে অবধি একটা কথা পলিটিক্স নিয়ে বলিনি। অর্থাৎ নভোটেলে কি আলোচনা হয়েছে, ওখানে কি হয়েছে, সেটা যেমন সৌরভকে আমি জিজ্ঞেস করিনি, তেমনি আমার ওখানে কি হয়েছে ভবনে না কালীঘাটে, তেমনি সৌরভকেও সেই কথা জানাইনি। আমি সেই জিনিসটা মেনে চলি এবং
সেখানে দাঁড়িয়ে সৌরভ কোথায় গেছে তার জন্য আমি যাব সেটা ব্যাপার নয়, তাহলে তো আমি সেদিনই চলে যেতাম, সেটা না। তার স্বাধীন তার মতামত আছে। 47 বছর বয়স সৌরভের, তো 47 বছর বয়সে তার নিজের সিদ্ধান্ত নিশ্চয় নেবার অধিকার আছে, এটা কুণালবাবু নিশ্চয়ই মনে করবে। সুতরাং এটা বলে কোনো লাভ নেই। তাহলে যাওয়ার পরেও কেন আমাকে রেখে দিলে? আমি তো যেদিনকে নভোটেলে সৌরভ গিয়েছে আমি তৎক্ষণাৎ গিয়ে নেত্রীকে বলেছি যে আমাকে ছেড়ে দিলে। নেত্রী আমাকে বলেছিলেন যে না, ও গেছে, ঠিক আছে, তুমি থাকো। আমি ছিল তাহলে আপনি আপনি কি চন্দ্রিমা ভট্টাচার্যকে আমরা অ্যাক্টিভ রাজনীতিতে পাবো তো? দেখা যাক, সবটাই অ্যাক্টিভ, সবটাই অ্যাক্টিভ, অ্যাকশনে না থাকলে হবে কি করে? আপনি তৃণমূল কংগ্রেসের কথা হয়নি। দিদি, আপনি যখন অর্থমন্ত্রী ছিলেন তখন বাজেট দিদি অর্থমন্ত্রী হ্যাঁ? ওই যে গতকাল এই ঘটনাগুলোর পরে তিনি আমাকে ফোনে বলেছেন যে আমি হাতে তুলে দিলাম, মানে এই কিছু এমএলএরা যারা গেছিলেন তাদের হাতে আমি ভবনটা তুলে দিলাম। তো আমি ভবন তুলে দেবার কি? আমি তো জানি না, তারা আমার ঘরেই আসেনি, তাদের সাথে আমার দেখাও হয় না। আমি বেরিয়ে গেছি, তারপরে তারা ওই ঘরে ঢুকেছে। সুতরাং আমার কাছে ভবন তুলে দেওয়ার কোনো ব্যাপার নেই। সেটাই তো আমি মর্মাহত হয়েছি, বেদনাহত হয়েছি যে আমার বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্ন। হয়তো আমার ব্যর্থতা, আমার কোনো অভিযোগ নেই, তাই জন্যই তো আমি পদত্যাগ করেছি। দিদি, আপনি যখন অর্থমন্ত্রী ছিলেন সেই অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করার সময় এই বাজেট নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।